আরে এ কি, এই গ্রামের রাস্তায় দেখছি বর্ষার জলে করে ডুবে যাচ্ছে। তার মানে এবার বুঝি আমাদের গ্রামও বর্ষার জলে ডুবে যাবে। ও ওরে বাগো, ও বাবা গো, পালাও পালাও, কে কোথায় আছো, জলদি করে পালাও, এই বর্ষার জল গ্রামে ঢুকে পড়েছে। একি ঠাকুমা, এখানে তো দেখছি সব একেবারে কচি কাঁঠাল। বলি, বাজারে কচি কাঁঠাল বিক্রি করতে গেলে কেউ কিনবে নাকি? হ্যাঁ রে দিদি ভাই, অবশ্যই কিনবে। গ্রামের মানুষেরা কচি কাঁঠাল দিয়ে মাংস রান্না করে, মাছ রান্না করে। তুই সবজি হিসেবে কাঁঠালগুলো বিক্রি করে কিছু সওদা নিয়ে আয় দেখি। ঘরে যে রান্না করার মতন কোনো সওদাই নেই রে। ঠিক আছে ঠাকুমা, আমি তাহলে কচি কাঁঠালগুলো বাজারে বিক্রি করতে চাই, তুমি বরং বাড়িতেই থাকো। হ্যাঁ রে টুম্পা দিদি ভাই, সাবধানে যাস বাবা। আর ওই কানাইয়ের কাছ থেকে একটু দূরে দূরে থাকিস। লোকটা কিন্তু একদমই ভালো নয়। কানাই কাকাকে নিয়ে তুমি ভয় পেও না ঠাকুমা, আমি তার কাছ থেকে দূরে দূরেই থাকবো, সে আমার কোনো ক্ষতি করতে পারবে না। তাই যেন হয় টুম্পা। হে বিধাতা, তুমি আমার দিদি ভাইয়ের সহায় হও, তার কোনো ক্ষতি যেন না হয়। আরে এ কি, গতকালের সবজিগুলো দেখছি এখনো বিক্রি হয়নি। এগুলো আজ বিক্রি করতে না পারলে যে আমার অনেক বড় লস হয়ে যাবে। না না, একটু সবজিতে জল ছিটিয়ে দিই। জল ছিটিয়ে দিলে সবজিগুলো তাজা দেখা যাবে। তারপরে এই পচা সবজিগুলো তাজা বলে বিক্রি করে ফেলতে পারবো। আরে ও দাদা, বলি তোমার কাছে কি কি সবজি আছে? যা যা আছে তা তো সবই দেখতে পাচ্ছেন দিদি, আমাকে আবার বলতে হবে কেন? না মানে নতুন কোনো সবজি নেই দাদা? এই বর্ষার ভেতরে নতুন সবজি খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু আপনার কাছে তো দেখছি সেই গতকালের এই একই সবজি। মুখ সামলে কথা বলুন দিদি, এখানে গতকালের সবজি কোথা থেকে আসবে? এইসব সবজি একেবারে তাজা, চোখের মাথা খেয়েছেন নাকি? এভাবে কেন কথা বলছেন দাদা? এইভাবে কথা বললে আপনার কাছ থেকে আমি একটা সবজিও নেব না। এই বাজারে একমাত্র আমিই সবজি বিক্রি করি। সবজি যদি খেতে হয় তাহলে আমার কাছ থেকেই খেতে হবে, যত সব। পালাও, কে কোথায় আছো, সবাই জলদি করে পালাও। আরে ও হরি কাকা, তোমার কি হয়েছে, এত ছোটাছুটি করছো কেন? টুম্পা, আমাদের গ্রামে এবার বর্ষা হবে, আমি এইমাত্র দেখে এলাম। এই গ্রামের রাস্তাটা বর্ষার জলে একেবারে ডুবে গেছে। বলো কি হরি কাকা, বর্ষা হলে আমাদের গ্রামের মানুষেরা অনেক বড় বিপদে পড়ে যাবে। তাই তো বিপদে পড়ার আগেই কোনো একটা ব্যবস্থা করতে হবে টুম্পা। তোর বাবা মা কেউ নেই, তুই কিছু একটা কর, নয়তো বর্ষায় না খেতে পেয়ে তোর ঠাকুমাকে নিয়ে মরতে হবে। সে তুমি ঠিকই বলেছ হরি কাকা, কিন্তু আমি কিভাবে একটা ব্যবস্থা করব? তাছাড়া ঠাকুমাও তো বুড়ো হয়ে গেছে। সে তো জানি না টুম্পা, তবে বর্ষা থেকে বাঁচতে হলে কিছু একটা করতে হবে, নয়তো এই বিপদ থেকে আর রক্ষে নেই রে। ঠাকুমা, আরে ও ঠাকুমা, বাড়ি আছো নাকি? এই জলদি করে বাইরে এসো তো দেখি। আগে মোড়ল মশাই, আপনি এত সকাল সকাল আমাদের বাড়িতে কেন? জানো না বুঝি কেন এসেছি? বলি এভাবে না খেয়ে আর কতদিন থাকবে? তার চেয়ে বরং তোমার এই ভিটে মাটিটা আমার কাছে বিক্রি করে দাও, এতে করে বাকিটা জীবন আরামাইশ করে খেতে পারবে। না না মোড়ল মশাই, এই ভিটে মাটি আমি কোনো দিনও বিক্রি করব না। এই ভিটে মাটি ছাড়া যে আমার আর কিছুই নেই। দেখো ঠাকুমা, সামনে কিন্তু বর্ষাকাল, যদি ভিটে মাটি বিক্রি না করো তাহলে কিন্তু না খেতে পেয়ে মরবে। তার চেয়ে আমার কাছে বিক্রি করে দাও, ভালো দাম দেবো। সে আপনি যত দামই দেন মোড়ল মশাই, আমার স্বামীর রেখে যাওয়া এই ভিটে মাটি আমি কোনো দিনও বিক্রি করব না। তোমাকে আরো কদিন সময় দিলাম ঠাকুমা,
যদি বিক্রি করতে চাও তাহলে আমার বাড়িতে চলে এসো। এবার আমি যাই গো, আমার অনেক তাড়া আছে। আরে এই হতচ্ছাড়ি, তুই দেখছি আজ ওই ছোট ছোট কাঁঠালগুলো বিক্রি করতে চলে এসেছিস। বলি তোকে না একবার নিষেধ করেছি এই বাজারে কখনোই আমার অনুমতি ছাড়া কিছু বিক্রি করবি না। কেন কানাই কাকা, এই বাজারটা কি তোমার একার নাকি? এটা গ্রামের সবার বাজার। এই বাজারে গ্রামের সবাই যখন যা ইচ্ছে তাই বিক্রি করতে পারে। চুপ, একদম চুপ। ছোট মুখে বড় কথা বলিস, ধরে কয়েক ঘা বসিয়ে দেবো তখন বুঝবি। যত সব। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি কানাই কাকা, তুমি কেন আমার সাথে এমন করছো? আমি কাঁঠালগুলো বিক্রি করেই চলে যাব। কাঁঠালগুলো বিক্রি করতে না পারলে যে আমাকে আর ঠাকুমাকে না খেয়ে থাকতে হবে। দয়া করে আমার সাথে এরকম করো না। এই তো শুরু করে দিয়েছিস ন্যাকা কান্না, যত সব। আর জলদি করে কাঁঠাল বিক্রি করে এখান থেকে বিদায় হতে কি। আরে ও মেয়ে, তুমি তো দেখছি কচি কাঁঠাল বিক্রি করছো গো। ইস, এই কচি কাঁঠাল দিয়ে খাসির মাংস রান্না করলে খুব মজা লাগে। হ্যাঁ দিদি, তা তোমার কচি কাঁঠাল লাগবে নাকি গো? তা বাজারে নতুন সবজি তো এই কচি কাঁঠাল, এছাড়া তো আর কোনো সবজি দেখছি না। না নিয়ে কি আর উপায় আছে নাকি? তা কত করে বিক্রি করছো গো? একটা কচি কাঁঠাল মাত্র 50 টাকা। তা আপনাকে কয়টা দেব দিদি? কি, মাত্র 50 টাকা? এই বর্ষার ভেতরে তো সব সবজির দাম একেবারে দ্বিগুণ। অন্যদিকে এই কচি কাঁঠালগুলো দেখছি বেশ সস্তা। তা দাও দাও তো দেখি, আমাকে দুটো কচি কাঁঠাল দাও। আজ কচি কাঁঠাল দিয়ে খাসির মাংস রান্না করব। ঠিক আছে, দাঁড়ান, আপনাকে এখনই দুটো কচি কাঁঠাল দিচ্ছি। আরে বলি, বেলা তো কম হলো না, কিন্তু টুম্পা তো দেখছি এখনো সওদা নিয়ে আসছে না। এখন আমি কি রান্না করব তাহলে? আরে ও ঠাকুমা, তুমি দেখছি বাড়িতেই আছো। তা তোমার কাছে এলাম দুটো কচি কাঁঠাল নিতে। কচি কাঁঠাল নিবি? ঠিক আছে, দাঁড়া, তোকে একটা কচি কাঁঠাল আমি এখনই দিচ্ছি। আর একটা কথা শোন দেখি। হ্যাঁ বলো ঠাকুমা, একটা কেন দুটো কথা বলো। তুমি আমাকে একটা কচি কাঁঠাল দিয়ে উপকার করছো, তোমার কথা না শুনে কি আর উপায় আছে? বলি কি, টুম্পা বাজারে সওদা আনতে গেছে, তা তুই কি আমাকে কিছু চাউল ধার দিবি? টুম্পা চলে আসলে তোকে ফেরত দিয়ে দেব। আসলে ঘরে রান্না করার মতো একটুও চাউল নেই রে। না না বুড়িমা, আমার কাছে কোনো চাল নেই। যে কটা চাল আছে তাতে নিজেই রান্না করে খেতে পারবো না। যদি বেশি চাল থাকতো তাহলে তোমাকে দিতে পারতাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি বরং তাহলে টুম্পার জন্যই অপেক্ষা করি। তুই কচি কাঁঠালটা নিয়ে চলে যা। যাক বাবা, অবশেষে সব কাঁঠালগুলো বিক্রি করে ফেলেছি। এবার সদাই নিয়ে জলদি করে বাড়িতে যাই। না জানি ঠাকুমা কতক্ষণ ধরে না খেয়ে বসে আছে। কি মজা কি মজা, পাখিটাকে নিয়ে আজকে অনেক খেলা হবে। কি মজা কি মজা। আরে এ কি, তোমরা এই নিষ্পাপ পাখিটাকে বেঁধে রেখেছো কেন? জলদি করে ওকে ছেড়ে দাও, ও যে কষ্ট হচ্ছে। না না, পাখিটাকে আমরা একদমই ছাড়বো না। ওকে আমরা খেলা করার জন্যই ধরেছি। পাখি তো খেলার জিনিস নয় যে তোমরা খেলা করবে। ও একটা অবুঝ প্রাণী। দয়া করে তোমরা ওকে কষ্ট দিও না, ও যে অনেক কষ্ট পাচ্ছে। ওকে বরং তোমরা ছেড়ে দাও। ছেড়ে দিতে পারি, তবে একটা শর্তে। যদি তুমি আমাদের শর্ত মানো তাহলেই আমরা পাখিটাকে ছেড়ে দেব। এই নিষ্পাপ পাখিটার জন্য আমি যে কোনো শর্ত মানতেই রাজি আছি। বলো, তোমাদের কি শর্ত আছে? যদি তুমি আমাদের সবাইকে 500 টাকা দাও তাহলে আমরা এই পাখিটাকে মুক্ত করে দেব। কি, পুরো 500 টাকা? আমার কাছে তো অত টাকা নেই গো।
আমার কাছে মাত্র 200 টাকা আছে। তোমরা 200 টাকার বিনিময়ে পাখিটাকে মুক্ত করে দেবে? এর চেয়ে 1 টাকাও বেশি আমি যে দিতে পারবো না। ঠিক আছে, তুমি তাহলে আমাদের 200 টাকাই দাও, আমরা বরং পাখিটাকেই তোমায় দিয়ে দিচ্ছি। এই নাও পুরো 200 টাকা। এবার পাখিটা আমাকে দিয়ে দাও। আরে এ কি, হরি কাকা তো ঠিক কথাই বলেছে। আমাদের গ্রামের রাস্তাটা যে বর্ষার জলে একেবারেই ডুবে গেছে। এভাবে বর্ষার জল বেড়ে চললে আমাদের গ্রামটাও যে ডুবে যাবে। হ্যাঁ গো, ও মা, এসব কি হচ্ছে? তুমি দেখি আমাদের মতো কথা বলতে পারো? হ্যাঁ গো, আমি কথা বলতে পারি, কিন্তু ছেলেগুলো আমাকে বেঁধে রেখেছিল বলে কোনো কথা বলিনি। ওই ছেলেগুলোকে নিয়ে তুমি আর ভয় পেও না, ওরা আর কখনোই তোমাকে কষ্ট দেবে না। তুমি এবার মুক্ত, যাও, তোমার যেখানে মন চায় সেখানেই উড়ে যাও। আমার তো যাবার মতন কোনো জায়গা নেই, তুমি বরং আমাকে তোমার সাথে করেই নিয়ে চলো। তুমি আমার সাথে যাবে? ঠিক আছে, তাহলে চলো, আজ থেকে তুমি আমার সাথেই থাকবে। তুমি খুব ভালো মানুষ, তোমার মতন এত ভালো মানুষ আমি আগে কখনো দেখিনি। আমাকে এই বিপদ থেকে রক্ষা করার জন্যে তোমাকে অনেক ধন্যবাদ। আরে বাবা, হয়েছে, আমাকে আর এত ধন্যবাদ দিতে হবে না। এবার জলদি আমার বাড়িতে চলো, ঠাকুমা যে আমার জন্য অপেক্ষা করছে। টুম্পা দিদি ভাই, তুই এসেছিস? তোর সাথে ওই কানাই কোনো ঝামেলা করেনি তো? না গো ঠাকুমা, কানাই কাকা কোনো ঝামেলা করেনি। ঝুড়িতে সব সদাই এনেছি, তুমি রান্না শুরু করে দাও, আমি ঘরে যাচ্ছি। সে না হয় রান্না করব, কিন্তু এই পাখিটাকে নিয়ে কোথায় যাচ্ছিস রে? আর এই পাখিটাকে কোথায় বা পেলি? সে অনেক ঘটনা বুড়িমা, পরে তোমাকে সব খুলে বলবো। আর এটা দেশি পাখি নয় গো, এটা কথা বলা পাখি। কি কথা বলা পাখি? পাখি আবার কথা বলতে পারে নাকি? হ্যাঁ ঠাকুমা, আমি কথা বলতে পারি। আমি আসার সময় দেখলাম গ্রামের রাস্তাটা বর্ষার জলে ডুবে যাচ্ছে। এবার গ্রামে বর্ষা হতে পারে, তার জন্য আগেই প্রস্তুত হয়ে থাকতে হবে। ওরে ও টুম্পা দিদি ভাই, এই পাখি এসব কি বলছে রে? একে তো মানুষের মতো কথা বলছে, তার উপরে আবার বিপদের কথাও জানাচ্ছে। পাখি ঠিক কথাই বলেছে ঠাকুমা, গ্রামে এবার বর্ষা হতে পারে, তাই আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে, যাতে বর্ষার জলে কোনো বিপদে না পড়ি। বলিস কি রে টুম্পা? তাহলে তুই ঘরে যা, আমি বাইরে থাকা সব ঘরের ভেতরে ভরে রাখি, নয়তো বর্ষার জলে আবার সব ভেসে যেতে পারে। এই কানাই, আরে এই কানাই, এই ঘরে আছিস নাকি? জলদি করে একটু বাইরে বেরিয়ে আয় তো। কি হয়েছে খুড়ো? সকাল সকাল হঠাৎ আমার বাড়িতে কেন এসেছো? তোর বাড়িতে না এসে কি আর উপায় আছে? বর্ষার জলে তো রাস্তাঘাট, হাট বাজার সব একেবারে ডুবে গেছে। এখন সবজি কেনার জন্য তোর বাড়িতে এলাম। এ কি, এসব কি দেখছি আমি? বর্ষার জলে দেখছি আমার উঠোন ভরে গেছে। হায় 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 হায়, এসব আবার কখন হলো গো? ওরে কানাই, রাতের বেলাতেই বর্ষার জল গ্রামে ঢুকে পড়েছে, আর তারপরে সব একেবারে ডুবে গেছে। এখন তোর বাড়িতে এসেছি কিছু সবজি কিনতে। যদি থাকে তাহলে আমাকে কিছু সবজি দে, নইলে যে না খেয়ে মরতে হবে। সবজি? সবজি কোথায় পাবো খুড়ো? সবজি তো আমি উঠোনে রেখেছিলাম, নিশ্চয়ই সব সবজি বর্ষার জলে একেবারে জলে ভেসে গেছে। হায় হায় হায়, আমার যে সব শেষ হয়ে গেল। হ্যাঁ, এখন আমি কি করবো গো খুড়ো?
এসব তুই কি বলছিস কানাই? সবজি সব ভেসে গেলে আমরা কি খেয়ে বাঁচবো? হে বিধাতা, তুমি আমাদের রক্ষে করো। এবার বুঝি গ্রামে সবাইকে না খেয়েই মরতে হবে। ও গো খুড়ো, শুধু সবাইকে নয়, আমাকেও না খেয়ে মরতে হবে। হায় হায় হায়, এখন আমি কি করবো গো? আরে কি টুম্পা দিদি ভাই, তোর কথা তো দেখছি সত্যি হয়ে গেছে রে। এই দেখ, বর্ষার জলে উঠোন একেবারে ভরে গেছে দেখছি। ঠাকুমা, আমাদের উঠোন তো বর্ষার জলে ডুবে গেছে, কিন্তু এবার গ্রামের সবাই কিভাবে বাঁচবে? নিশ্চয়ই গ্রামের রাস্তাঘাট, হাট, বাজার সব ডুবে গেছে। এবার আমাদের গ্রামের মানুষ কিভাবে বাঁচবে? ও টুম্পা, তুই কিছু একটা কর দিদি ভাই। গ্রামের মানুষগুলো নিশ্চয়ই না খেয়ে আছে রে। ঠাকুমা, আমাদের কাঁঠাল গাছে তো অনেক কাঁঠাল আছে। আমি বরং কচি কাঁঠালগুলো গ্রামের সবাইকে একটা একটা করে দিয়ে আসি, যাতে তারা রান্না করে খেতে পারে। টুম্পা, শুধু কাঁঠাল রান্না করে তো আর কেউ খেতে পারবে না। তাছাড়া তুমি তো বর্ষার জলের ভেতরে ভিজে ভিজেও সবার বাড়িতে যেতে পারবে না। তার চেয়ে বরং আমিও তোমাকে সাহায্য করি। আরে, এ কি? এসব আমি কি দেখছি? তুমি দেখছি জাদুও জানো গো। জাদু দিয়ে একটা নৌকা আর এক ঝুড়ি চিংড়ি মাছ দিলে। হ্যাঁ টুম্পা, এবার চলো আমরা নৌকা নিয়ে গ্রামের সবাইকে কচি কাঁঠাল আর চিংড়ি মাছ দিয়ে আসি, যাতে তারা চিংড়ি মাছ দিয়ে কচি কাঁঠাল রান্না করে খেতে পারে। টুম্পা দিদি ভাই, পাখিটা ঠিক কথাই বলেছে। তুই আর দেরি না করে এখনই নৌকা আর কাঁঠাল নিয়ে বেরিয়ে পড়। গ্রামের মানুষগুলো না খেয়ে থাকার আগেই তাদের সাহায্য কর। ঠিক আছে ঠাকুমা, আমরা তাহলে এখনই বেরিয়ে পড়ছি। তুমিও আজ আমাদের জন্য কচি কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ রান্না করো। এই বর্ষায় তোমার হাতের কচি কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ খেতে খুব ইচ্ছে করছে। ঠিক আছে দিদি ভাই। আরে, এ আবার কেমন বর্ষাকাল চলে এলো? হ্যাঁ, বলি এবার হাট বাজার করব কিভাবে? আর হাট বাজার না করলে সবাই খাবোটা কি? দিদি, তোমরা চিন্তা করো না। এই দেখো, তোমাদের জন্য আমি কচি কাঁঠাল আর চিংড়ি মাছ নিয়ে এসেছি। সত্যি বলছিস টুম্পা? তুই আমাদের বিপদে এগুলো দিবি? এ যে আমার একেবারেই বিশ্বাস হচ্ছে না রে। তোমরা আমাদের গ্রামের মানুষ, তোমাদের বিপদে আমরা এগিয়ে না এলে কে আসবে বলো? দাঁড়াও, তোমাকে কিছু চিংড়ি আর কচি কাঁঠাল দিচ্ছি। আরে ও খুড়ো, এই বর্ষার ভেতরে কোথায় যাচ্ছ? এই কোথায় আর যাবো টুম্পা, সবজি কিনতে কানাইয়ের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু একটা সবজিও কিনতে পারিনি। এদিকে সবজি কিনতে না পারলে যে সবাইকে না খেয়ে থাকতে হবে। চিন্তা করো না খুড়ো, আমি তোমাদের জন্য কচি কাঁঠাল আর চিংড়ি মাছ নিয়ে এসেছি। সত্যি বলছিস টুম্পা? এই বিপদের সময় তুই আমাদের সাহায্য করবি। তোর এই উপকারের কথা আমরা কোনোদিনও ভুলবো না। ঠাকুমা, আরে ও ঠাকুমা, আমাকে সাহায্য করো। আমি যে অনেক বড় বিপদে পড়েছি। আরে কি হয়েছে সেটা তো বল। শুধু শুধু কান্না করলে তো কিছুই বুঝতে পারবো না রে। ঠাকুমা, আমার ঘরে রান্না করার মতো কিছুই নেই গো। তুমি আজ আমাকে সাহায্য না করলে আমরা সবাই যে না খেতে পেয়ে মরবো। বর্ষার ভেতরে যে কোথাও কিছু কিনতে যেতে পারছি না। আরে কাঁদিস না, দাঁড়া, আমার ঘরে চিংড়ি আর কাঁঠাল আছে, তোকে এখনই এনে দিচ্ছি। আপাতত এইগুলোই রান্না করে খেয়ে নে।
ঠাকুমা, তুমি অনেক ভালো মানুষ। তোমার এই উপকারের কথা আমি কখনোই ভুলবো না। হয়েছে হয়েছে, এবার কান্না থামা তো বাপু। দাঁড়া, আমি ঘর থেকে তোর জন্যে কচি কাঁঠাল আর চিংড়ি মাছ নিয়ে আসছি। এ কি, তুই তুই আমার বাড়িতে এসেছিস কেন টুম্পা? কানাই কাকা, আমাদের কাছে চিংড়ি মাছ আর কাঁঠাল আছে, তোমাকে দিতে এসেছি। যদি তুমি না নিতে চাও তাহলে দেব না। না না, তোদের ওই ভিক্ষে আমি কখনোই নেব না। জলদি করে আমার বাড়ি থেকে চলে যা বলছি। ঠিক আছে কানাই কাকা, আমরা চলে যাচ্ছি। তবে তোমার যদি চিংড়ি মাছ আর কাঁঠালের প্রয়োজন হয় তাহলে আমাদের বাড়িতে গিয়ে নিয়ে এসো। টুম্পা, চলো এখান থেকে চলে যাই। এই লোকটাকে আমার একদমই পছন্দ হচ্ছে না। ঠিক আছে, চলো। আরে এই টুম্পা এত চিংড়ি মাছ হঠাৎ পেলো কোথায়? বলি আলাদিনের চেরাগ পেলো না তো? না না, সেটা ওর বাড়িতে গিয়ে আমাকে জানতেই হবে। নে টুম্পা দিদি ভাই, জলদি করে খেয়ে নে তো দেখি। আজ আমি তোর জন্যে কচি কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। কি করে খাবো ঠাকুমা? গ্রানেই তো একেবারে পেট ভরে যাচ্ছে গো। হয়েছে হয়েছে, এবার জলদি করে খেয়ে দেখ কচি কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ রান্না কেমন হয়েছে। ঠাকুমা, আমি তো খাবো, সাথে তুমিও খাও। তোমাকে ছাড়া খেতে আমার একদমই ভালো লাগে না। আরে বাবা, তোর খাওয়া শেষ হলেই আমি খেয়ে নেব। আরে তোর পাখিটা কোথায়? ওকে যে দেখছি না। পাখিটা পাশের ঘরেই আছে ঠাকুমা, তুমি ওকে নিয়ে চিন্তা করো না। আমি ওকে খাবার খেতে দিয়েই এসেছি। আজ টুম্পাদের বাড়িতে যা যা পাবো সব চুরি করে নেব। ওরা নিশ্চয়ই আলাদিনের চেরাগ পেয়েছে, নয়তো এক ঝুড়ি চিংড়ি বর্ষাকালে কোথায় পাবে? নদীর থেকে ধরার মতো লোকও তো নয়। যাই, আর দেরি না করে এসব খুঁজে খুঁজে চুরি করে নি। চোর চোর, ঘরে চোর এসেছে। মারো মারো, চোরটাকে মারো। ওরে বাবা রে, ওরে বাবা রে, মরে গেলাম রে। ওরে ওরে দুষ্টু পাখি, যা 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 বলছে, এখান থেকে যা, জলদি করে যা। না, তুমি একটা চোর। চোরকে তার উপযুক্ত শাস্তি পেতেই হবে। মারো মারো, একে মারো। ওরে বাবা রে, ওরে বাবা রে, মরে গেলাম রে। কে কে কোথায় আছো গো? বাঁচাও, বাঁচাও আমাকে।